দ্যাটস গুড। সো আজকে আমাদের কোর্স মডিউলে কোনটা ছিল? আমাদের ছিল হচ্ছে গিয়ে উম স আ লিড জেনারেশন বেসিকটা আরকি আমরা জানবো, হ্যাঁ? সো এটা জানার জন্য আমাদের বেশ কিছু জিনিস আমরা আ আ আ দেখব, কিন্তু সেগুলো মনে রাখার চেষ্টা করব এবং আ অবশ্যই সেগুলো করার চেষ্টা করব। ওকে? ফার্স্ট অফ অল আ আমি একটু স্লাইড শো করি যে আসলে লিড জেনারেশনটা কি? এই সম্পর্কে হালকা একটু ধারণা দেব এবং তারপর প্র্যাকটিক্যালি আমি কাজ করব। এই ক্ষেত্রে যেটা হইছে যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে, হ্যাঁ? বা কোনো কিছু না বুঝলে সাথে আমাকে মেসেজ বা টেক্সট করলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে। সো লিড জেনারেশন মিনস কালেক্টিং ইনফরমেশন ফ্রম টার্গেটেড ডিফারেন্ট পিপল, অর্থাৎ আ বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন আ তথ্য, হ্যাঁ? ইন তথ্য ইনফরমেশন মানে কি? তথ্য, তাই না? সেই তথ্যগুলো কি করব? কালেক্ট করব। সেগুলো সংগ্রহ করব আমরা একটা শিটের মাধ্যমে এবং সেই শিটে আমরা সেই মানে সেই আমরা যে তথ্যগুলো কালেক্ট করতেছি, সেই কালেক্টকৃত যে তথ্যগুলো সেগুলো কি হওয়া লাগবে? এইগুলা একদম সঠিক হওয়া লাগবে এবং আমি কি অনুযায়ী নিচ্ছি তাদেরকে সেটা সুন্দরভাবে একটা শিটের মধ্যে আমি তুলে ধরবো আসলে। হ্যাঁ? ইট ক্যান বি বিজনেস টু বিজনেস অর বিজনেস টু রিটেল। হ্যাঁ? সো B2B অ্যান্ড B2C এটাকে বলে। মানে বিজনেস টু বিজনেস আর বিজনেস টু কাস্টমার। ঠিক আছে? অথবা রিটেল বলে। যেটাকে বলে খুচরা, তাই না? মানে বিজনেস তো মূলত মানে ২ ধরনের হয়ে থাকে। একজন হচ্ছে মনে করো যে একজন ব্যবসায়ী আ আরেকজন মানে সরাসরি আরেকজন বিজনেসম্যানের সাথে কমিউনিকেট করে সে তার পণ্যগুলো সে নিচ্ছে। নিয়ে আবার মনে করো যে তার থেকে আবার কে নিচ্ছে? একজন রিটেল, অর্থাৎ মানে খুচরা যারা বিক্রি করে, হ্যাঁ? তারা নিচ্ছে। সো এইভাবে আসলে সম্পর্কযুক্ত বিজনেসগুলা। আর মূলত বিষয়টা হচ্ছে আমরা এই লিড জেনারেশন এর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ফলো করব যে আসলে এই লিডটা আমাদের B2B অথবা B2C, হ্যাঁ? এইগুলো ফলো করে আমাদের কাজ করতে হবে। সো এই জিনিসগুলো মাথার উপর দিয়ে গেলে নো প্রবলেম। আমরা আস্তে আস্তে জানবো। আজকে শেষ না লিড জেনারেশন। লিড জেনারেশন এর কাজ আমরা আরো করব প্র্যাকটিক্যালি। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা চুম্বক আছে। সেই চুম্বক ধরে আছে এবং কিছু মানুষের মতো দেখা যাচ্ছে। এরা হচ্ছে এই চুম্বকের দিকে যাচ্ছে। অর্থাৎ চুম্বকটা হচ্ছে কি একটা শিট। এই শিটের মধ্যে এই মানুষজনের তথ্যগুলো থাকবে। মানে এরকমটা আরকি মানে বোঝানোর চেষ্টা করছে। ওকে? হাউ টু উই কালেক্ট লিডস, হ্যাঁ? আমরা কিভাবে লিড গুলো কালেক্ট করব? উই ইউজ we use different software or tools to collect leads. বিভিন্ন ধরনের সফটওয়্যার অথবা টুলস আমরা ব্যবহার করব এই লিড আ আমরা যখন সংগ্রহ করব তখন। সো আমরা যে দেখো যে এখানে জুম ইনফো আছে, apollo.io আছে, leadstyle, snow.io, airleads, google ডটকিং, linkedin. So so many tools and software we can use and তখন হচ্ছে আমরা কি করব ওই সকল সফটওয়্যার এবং টুলস গুলো ব্যবহার করে আমরা তথ্য সংগ্রহ করব। এগুলো মাথার উপর দিয়ে গেলে সমস্যা নেই। আমি এগুলো বুঝাই দিচ্ছি, হ্যাঁ? এবং এটা দেখো হাউ টু ফাইন্ড ভেরিফাইড লিড, অর্থাৎ আমরা যদি একটা লিড নেই, সো সেই লিডটা নেওয়ার পরে আসলে ওটা ভেরিফাইড কিনা, সো এই জিনিসটা আমাদের দেখার জন্য hunter.io এইটার মাধ্যমে দেখতে পারো, অথবা আমরা যদি ইমেইলটা চেক করি তাহলে ইমেইল ভ্যালিডেশন একটা টুলস আছে সেটার মাধ্যমে আমরা দেখতে পাবো। ঠিক আছে? এখানে so many different tools here. So hunter.io, snow.io, zero bounce, never bounce, clearbit, এই যে ভয়লা, নরবার্ট, ইমেইল চেকার। সো অনেকগুলো টুলস আছে। আমরা আস্তে আস্তে দেখব। আসলে আমরা এগুলো একটু জানি। আর হচ্ছে এই যে একটা শীট, এই শীটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো রাখছি। হ্যাঁ? আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে আমরা চলো একটা কাজ করি। সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যদি কাজটা শিখতে চাই, তাহলে আমরা কি করব? দেখো যে এখানটায় আমরা কি এখানে কেসে 9 ডট আছে, তাই না? এই 9 ডটে আসার পরে দেখো যে নিচের দিকে শীট আছে। শীটটা নিব। হুম? আচ্ছা। এই শীটটা নেওয়ার পরে এখানে হচ্ছে আ কিছু টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলো আমরা ইউজ করব না। আমরা কি করব? ব্লাঙ্ক স্প্রেডশিট, হ্যাঁ? ব্লাঙ্ক স্প্রেডশিট এটা কি করব? ক্লিক করব। ক্লিক করার পরে
আসলে আমরা আ মানে একটা মানুষের তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কোন জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্স দেব, হ্যাঁ? সেই বিষয়গুলো আমরা এখানে দেব, হ্যাঁ? এটা হচ্ছে সিআরএম। এটাকে বলে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তাই না? আচ্ছা, আমরা একটা নাম পরে দেই। আচ্ছা, এখানে মনে করো যে অবশ্যই একটা নাম দিতে হবে, তাই না? আ এই ক্ষেত্রে হচ্ছে লিড জেনারেশন এর ক্ষেত্রে হচ্ছে কি হয় কি? ফার্স্ট নেম হয়। ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? লাস্ট নেম এবং থার্ডলি কি হচ্ছে? এখানে কি হইতে পারে? তার হচ্ছে আ কোম্পানি নেম হতে পারে, হ্যাঁ? কোম্পানি নেম অর কি হইতে পারে? ডোমেইন নেম। ডোমেইন নেমটা কি আমি বুঝাই দেব, সমস্যা নাই। যেখানে যে প্রবলেমগুলা হবে আমাকে বলবা সাথে, ঠিক আছে? ডোমেইন নেমটা হচ্ছে গিয়ে মনে করো যে techzooala.com, এইখানে techzooala.com এর এই যে আ এটা হচ্ছে গিয়ে সমস্যা হইছে। আচ্ছা, এই techzooala-তে একটু প্রবলেম হইছে, ব্যাপার কি? দেন আচ্ছা, প্রবলেম হইছে। আ সিগন্যাল থেকে ঠিক করতে হবে। আচ্ছা। এখানে হচ্ছে techzooala.com, এই techzooala এই যে এইটা হচ্ছে কি একটা ডোমেন। ঠিক আছে? এইটা হচ্ছে একটা ডোমেন। ডোমেন মানে কি? একটা নাম। মনে করো যে একটা দোকান দিলাম। দোকান দেওয়ার আগে অবশ্যই দোকানে একটা নাম দিতে হবে, তাই না? তাছাড়া একটা দোকানের নাম দিলে সেই দোকানটা কিভাবে মানুষজন চিনবে, তাই না? মানুষজন চেনার জন্য তো অবশ্যই একটা নাম দিতে হবে। যেমন আমার নাম জুয়েল। আমাকে কি বলে? সবাই জুয়েল বলে ডাকবে। এটা তো স্বাভাবিক। আমার যদি কোনো নাম না থাকে সেক্ষেত্রে আমাকে কেউ আ কি বলবে? "এই ছেলে এই" মানে তাহলে কি আমাকে সঠিকভাবে পাবে? পাবে না। সো ডোমেইনটা হচ্ছে আ একটা নাম এবং এই ডোমেইনটা আমরা কি করব? একটা স্টোরে রাখবো। সেই স্টোরটা মনে করো যে দোকানের নাম দিছি কিন্তু দোকানটা যদি না থাকে, দোকান স্পেস যদি না থাকে, সেখানে যদি কোনো পণ্য না থাকে, তাহলে তো মানুষজন যাবে না, তাই না? সো হোস্টিং যেটাকে বলে, সেই হোস্টিংটা হচ্ছে বিভিন্ন পণ্য থাকবে সেখানে। এখানে বিভিন্ন ধরনের ছবি থাকবে, ভিডিও থাকবে, তাই না? এগুলো হচ্ছে থাকার জন্য একটা স্টোরেজ লাগে। আর স্টোরেজটাই মূলত হোস্টিং এর সাথে ইনভলভড। সো দিস ইজ ভেরি লং প্রসেস। সো এইটা আমরা পরবর্তীতে জানবো যে আসলে হোস্টিংটা কিভাবে কাজ করে বা ডোমেইনটা কিভাবে কাজ করে। বাট আমাদের এখন যে কাজ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমি তোমাদেরকে এইজন্য দেখাইলাম জানানোর চেষ্টা করলাম যে এখানে ডোমেইন নেম অর্থাৎ আ একটা মানুষ যখন কোনো একটা আমি কোম্পানি যখন ওনারের নাম্বার মানে নাম নেব, আমার কথা কি বুঝতে পারছো তোমরা? এখানে হ্যাঁ বা না এরকম বলবা, ঠিক আছে? তাইলে আমি বুঝতে পারবো যে আসলে বুঝতেছো। কারণ তোমরা তো আ কথা বলতেছো না, ঠিক আছে? ওকে, গুড। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখানে যে জিনিসটা হইছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম, কোম্পানি নেম দিলাম। নেওয়ার পরে এখন কোম্পানি নেম দিচ্ছি বাট হচ্ছে এখানে আরেক কি থাকলে ভালো হয় সেটা হচ্ছে আম উনার হচ্ছে যদি ডেজিগনেশন টা আমি জানি, ডেজিগনেশন যে আ উনি হচ্ছে কি পর্যায়ে আছে, তাই না? আ ডেজিগনেশন যে উনি আসলেই কোম্পানি ওনার নাকি আ কোম্পানির অ আ বিভিন্ন পদে আছে যেমন হচ্ছে আ কি ম্যানেজার আছে, তাই না? তারপরে হচ্ছে আ আরো কি আছে যেন অনেক কয়টা পদ থাকে যেরকম ফাউন্ডার, কো-ফাউন্ডার, চেয়ারম্যান, এমডি, তাই না? সো এরকম ডেজিগনেশনটা থাকবে। থাকার ফলে তারপরে আমরা কি দিতে পারি? ওই ব্যক্তির আমরা ইমেইলটা নিতে পারি। ইমেইলটা নিতে পারি। ওকে। এরপর কি নেব? ফোন নাম্বারটা, ফোন নাম্বার, ফোন নাম্বারটা নিবো এবং আর কি নিতে পারি? তার হচ্ছে লোকেশনটা আমরা নিতে পারি। লোকেশনটা সে আসলে সে কোথায় থাকে, তাই না? এটা জানাটা খুব ইম্পোর্টেন্স। তাহলে আমরা ইমেইলের মাধ্যমে রিচ করতে পারবো, ফোন নাম্বারের মাধ্যমে রিচ করতে পারবো অথবা আমরা তার লোকেশনটা যদি থাকে ঠিকমতো তাহলে আমরা লোকেশন বেসড গিয়েও আমি তার সাথে রিচ করতে পারবো, তাই না? মূলত লিডটা হচ্ছে কি একজনের সাথে আমি যার লিডটা নিচ্ছি সেই লিড অনুযায়ী যেন আমি তাকে রিচ করতে পারি। রিচ কি তার কাছে তাকে যেন আমরা যোগাযোগ করতে পারি তার সাথে এবং তার সাথে কমিউনিকেট করে তার অ্যা মূলত আমরা যে উদ্দেশ্য নিয়েছি সেই উদ্দেশ্যটা যেন হাসিল হয়।
গট ইট এভরিওয়ান? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে পারি, সোশ্যাল লিঙ্কটা দিতে পারি। অর্থাৎ যদি Facebook, তারপর যদি LinkedIn, Twitter, Instagram যেকোনো একটা সোশ্যাল মিডিয়া থাকতে পারে না? তাহলে আরো সুবিধা হচ্ছে। তাহলে লিডটা কি হচ্ছে? আরো শক্ত হচ্ছে, মানে স্ট্রং হচ্ছে। তাহলে আমরা এই কয়টা জিনিস আমরা যদি বের করতে পারি, এবং যে এখন বর্তমান মানে বিজনেসটা হচ্ছে এরকম যে আমি যেকোনো বিজনেস দিলে ১ম এ কি লাগে? লিড জেনারেশন করতেই হবে। প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে এটা প্রয়োজন। কাস্টমারের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিক্যালি যেগুলো থাকে সেগুলো তো যোগাযোগ করতেছে। বাট এই যে মানে একটা দোকানের সেল বাড়ানোর ক্ষেত্রে তার কি ধরনের অডিয়েন্স লাগবে, সেই অডিয়েন্স অনুযায়ী যদি লিড থাকে তাহলে তাদের সাথে কনট্যাক্ট করে, তাকে ইমেইল করে, তার সোশ্যালে তাকে রিচ করে আমরা একটা সেলে রূপান্তর করতে পারবো। মূলত এইটা হচ্ছে লিড জেনারেশন এর একটা, এইজন্য মূলত লিড জেনারেশনটা খুবই দরকার প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে। আর লিড জেনারেশন এর ডিমান্ড অনেক ভালো। বাট হচ্ছে এখন লিড জেনারেশন এ মানে টাকা কম, অর্থাৎ কম দেয়। দেখা যাচ্ছে যে হ্যালো? বাসায়? হ্যাঁ, বাসায়। কোথায়? আহ আপাতত কিছু ওকে আনার দরকার আছে? মরিচ-টরিচ নাই না? ও, ও, ও। তোর কাছে টাকা নাই না? কি? হ্যাঁ, বের করছি। হ্যাঁ, হ্যাঁ। টাকা আছে? ও। দাদা আমি একটা ক্লাস নিচ্ছি তো আমি, তাহলে আয় আমি যাবনি। বেরোবো একটু পর, বেরোয় নিয়ে আসতেছি। আমি মাছ বের করছি। আয়। আচ্ছা ঠিক আছে। ওকে, সরি, সরি। কোথায় যেন ছিলাম? ছিলাম হচ্ছে এইটাতে। ওকে। এখন যেটা হচ্ছে আমরা একটা লিড বের করব। তার জন্য আমরা আ কয়েকটা জিনিস করব। আমরা কি ধরনের লিড আ সংগ্রহ করব, এটা হচ্ছে মূল বিষয়। আমরা লিড অনেকভাবে বের করতে পারি। তো তার মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন টুলস আছে, সেই টুলস গুলো ব্যবহার করব। বাট আমাদের হচ্ছে সাপোজ আমি জাস্ট খালি দেখানোর চেষ্টা করি যে আসলে একটা লিড কিভাবে বের করতে হয়। মানে লিড জেনারেশন এর ক্ষেত্রে কি, কি জিনিসগুলো প্রয়োজন, লিড জেনারেশন এর ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন। এবং সাপোজ হচ্ছে আমার নাম জুয়েল রানা। ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসলো। ঠিক আছে? কোম্পানি নেম হচ্ছে দিলাম হচ্ছে টেক জোয়ালা। হ্যাঁ? অথবা যদি ডোমেন থাকে, ডোমেনের কি থাকবে? ডোমেন যদি থাকে মানে কোম্পানি নেম থাকলো, যদি ডোমেন যদি কেউ দিতে চায় তাহলে www.techzooala.com। ঠিক আছে? এখানে ডেজিগনেশন কি থাকবে? কো ফাউন্ডার। ঠিক আছে? ওকে। এখানে ইমেইল কি থাকবে? ইমেইল হচ্ছে মানে এখানে পার্সোনাল ইমেইল। ঠিক আছে? একটা কোম্পানি ইমেইল থাকবে আর একটা পার্সোনাল ইমেইল থাকবে। সো আমি এখানে আমার পার্সোনালটা দিচ্ছি যে রানা জুয়েল ৯০৬@gmail.com। ঠিক আছে? এবং এখানে আমি ফোন নাম্বার দিব। ফোন 0176339027 এবং লোকেশন হচ্ছে কি, আমি থাকি এখন মোহাম্মদপুর টাউন হল, উম ঢাকা। ঠিক আছে? আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখান থেকে আমি মানে কপি করে দিচ্ছি। এটা হচ্ছে মূলত হচ্ছে আমি একটা কি করলাম? একটা লিড বের করলাম। মানে একটা লিড বের করতে গেলে আমার এতগুলো জিনিস আমাকে জানতে হবে। হ্যাঁ? এতগুলো জিনিস আমাকে ফোন করতে হবে। এটা হচ্ছে একটা লিডের ক্ষেত্রে। আর মূলত লিড কিভাবে বের করে এই জিনিসটা আমি আজকে দেখাবো না। কারণ হচ্ছে ক্লাস মডিউল দেখো এখানে আমরা লিড জেনারেশন বেসিকটা আজকে জানতেছি। বাট লিড জেনারেশন এ Apollo টুলস আমরা যখন ব্যবহার করব, তখন Apollo টুলস এর মধ্যে আমরা কিভাবে
লিডগুলো বের করব। সেখানে সবই আছে। এছাড়াও আরো কয়েকটা টুলস আমরা জানবো। বাট আজকে এ পর্যন্তই। কারণ আমি বেশি দেখাইলে মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? সো আই হোপ যে বুঝতে পারছো সবাই যে আসলে একটা লিড জেনারেশনটা কি? আর লিড জেনারেশনটা কি জিনিসগুলো আমাদের লাগবে। সবাই কি বুঝতে পারছেন? আন্ডারস্ট্যান্ড? ওকে। এখন যেটা হচ্ছে এই যে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমরা যদি কোনো লিড নেই দেওয়ার পরে এটা কিন্তু একটা স্প্রেডশিট। আর আমরা এখান থেকে আ যদি করি যে আ কি এক্সেল ফাইল আর হচ্ছে আ স্প্রেডশিট কিন্তু সেম। বাট এটা হচ্ছে আমরা অনলাইনের ক্ষেত্রে আমি এখানে যদি অ্যাক্সেস দেই, সাপোজ এইটা যদি আমরা অ্যাক্সেস দেই একসাথে অনেকজন মানুষ কাজ করতে পারবো। ঠিক আছে? এখান থেকে এডিটর দিলাম, দেওয়ার পরে এই লিঙ্কটা আমি যাকে দেবো, সে আর আমি একসাথে কাজ করতে পারবো এখানে। মানে সেও কাজ করতে পারবে, আমিও কাজ করতে পারবো। জিনিসটা অনেক মজার না? আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এইটা কি করতে পারবো, এখান থেকে ডাউনলোড দিয়ে পিডিএফ করতে পারবো। পিডিএফ আকারে এরকম থাকবে এবং এটা সেভ করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। সো আ জিনিসগুলো অনেক মজার। আস্তে, আস্তে যখন করব তখন ভাল লাগবে। এখন হয়তোবা একটু কঠিন মনে হবে। বাট আস্তে, আস্তে যখন আমরা কাজ শুরু করব তখন ভাল লাগবে। ঠিক আছে? মূলত আজকে লিগজিনের সম্পর্কে বেসিক একটু জানলাম এবং কালকে সরি পরশুদিন আমরা কি করব? আমরা অ্যা অ্যাপোলো টুলস সম্পর্কে জানবো। অ্যাপোলো টুলস আমি আগে থেকে বলি, অ্যাপোলো টুলস সম্পর্কে একটু যদি জানতে চাও সবাই তাহলে এইখান থেকে অ্যাপোলো ডট আইও লিখলে এখান থেকে হবে। তারপরে এখান থেকে যদি ১ম দিকে কি হবে? ১ম দিকে এখানে আ এই যে বাই সাইনিং আপ এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? তারপরে এই যে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে এই যে অ্যাকাউন্ট বেছে নিন। তো এখান থেকে টেকজোয়ালা বা যে জিমেইল থাকবে এটা নেব। নেওয়ার পরে ওকে। আমি ওকে হয়ে গেল, হ্যাঁ? এত সিম্পল একটা জিনিস। সো এইটাই হচ্ছে আমরা জানার চেষ্টা করব। ওকে। সো এখানে কিছু ক্রেডিট দিবে। সেই ক্রেডিট অনুযায়ী আমরা বিভিন্ন তথ্য আমরা এখান থেকে সার্চ করে আমরা নিয়ে আসবো। ঠিক আছে? সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কারো কোনো সমস্যা? মানে আজকে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। অ্যাসাইনমেন্ট নাই। বাট হচ্ছে অ্যাপোলো যে আছে এটা করলে হবে, হ্যাঁ? বাট ভিডিওটা ভালোভাবে দেখবেন, হ্যাঁ? আন্ডারস্ট্যান্ড? না, আজকে কাজ দিলাম না। আজকে আরাম দিলাম। ঠিক আছে? পরশুদিন অনেক বেশি কাজ দেবো তো এজন্য। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দেবো। সমস্যা নাই।